আসসালামু আলাইকুম। আমি সাইফ আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস সেটিংস এপিআই টিউটোরিয়ালে। অনেকেই বলছিলেন আপনারা যে আপনাদের প্লাগইন বানাতে গিয়ে বা থিম বানাতে গিয়ে সেটিংস এপিআই নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। তো আজকে মূলত আমরা একটি সেটিংস এপিআই নিয়ে কিভাবে কাজ করা যায় প্রাথমিকভাবে সেটা দেখব, এবং তারপর এই সেটিংস এপিআইটি কাজে লাগিয়ে আমরা একটি প্লাগইন তৈরি করব। পূর্ণাঙ্গভাবে প্লাগইন তৈরি করে সেটিকে wordpress.org-তে সাবমিট করব। আচ্ছা, তো সর্বপ্রথম শুরু করার আগে আমাদের জানা দরকার যে সেটিংস এপিআই কেন জরুরি। সেটিংস এপিআই এই জন্য জরুরি, যখনই আপনি আপনার কোনো থিম বা প্লাগইনে কোনো অপশন প্যানেল দিতে চান, তখন আপনাকে হয় কোনো থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হবে, অথবা নিজের তৈরি কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হবে, অথবা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে সেটিংস এপিআই সেটি ব্যবহার করতে হবে। এখন এটি খুব সহজভাবে বোঝা যাওয়ার কথা যে সবচেয়ে বেস্ট মেথড বা বেস্ট প্র্যাকটিস অবশ্যই ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট অপশন প্যানেল বা সেটিংস এপিআই যেটা ওয়ার্ডপ্রেসের, সেটা দিয়ে করাটাই সবচেয়ে বেস্ট। এতে হয় কি, ওয়ার্ডপ্রেসের যে কোড আছে সেটার সাথে সরাসরি কাজ করা হয় এবং এতে ওয়ার্ডপ্রেসের উপর চাপ কমে, ঝামেলা কমে। আর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপ টু ডেট থাকতে খুবই সুবিধা হয়। আমরা যদি ফিচার্সগুলো এক করে লিখতে থাকি তাহলে হচ্ছে আ লট অফ বিল্ট ইন ফিচার্স, তার মানে হচ্ছে এই ফিচারগুলো ওয়ার্ডপ্রেস করে বাই ডিফল্ট থাকে, আপনাকে নতুন কোনো কিছু এদের মধ্যে পরিচয় করিয়ে দিতে হচ্ছে না, ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে এদের সাথে পরিচিত। এটা সবচেয়ে বেশি সেফ এবং ডাটা ভ্যালিডেট করা সবচেয়ে সহজ। আর আরও অনেক সুবিধা আছে, তো দেখা যাক ইজিয়েস্ট টু স্টে আপ টু ডেট। আচ্ছা, তার মানে হচ্ছে এই তিনটা সুবিধার কথা যদি আমরা চিন্তা করি তাহলে সব বাকি যত ফ্রেমওয়ার্ক আছে সবগুলোর তুলনায় এটাকেই সবচেয়ে বেশি প্রিফার্ড করার কথা সবার। আচ্ছা, আর বিশেষ করে আপনি যদি প্লাগইন যখন তৈরি করছেন, আপনি স্বাভাবিকভাবে প্লাগইনের জন্য আলাদা একটি ফ্রেমওয়ার্ক নিশ্চয়ই ব্যবহার করতে পারছেন না। চাইলে আপনি করতে পারেন, কিন্তু সেটা কেউ করে না, কারণ তাতে প্লাগইন অনেক ভারী হয়ে যায়। তো প্লাগইন ডেভেলপারদের জন্য এটা নিঃসন্দেহে জরুরি। থিম ডেভেলপাররা হয়তো অপশন ট্রি বা অপশন ফ্রেমওয়ার্ক এ ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন, তবে এটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো আমরা সেটিংস এপিআই এর দিকে যাই। সেটিংস এপিআই ঢোকার আগে তিনটা টার্ম সম্পর্কে আপনাদেরকে একটু জেনে নিতে হবে। সেই তিনটা টার্ম হচ্ছে ফিল্ডস হচ্ছে সকল প্রকার ইনপুট ফিল্ড, অর্থাৎ যেমন টেক্সট বক্স বা চেক বক্স বা রেডিও বাটন ইত্যাদি। এরপর যেটা সম্পর্কে আপনাদের জানতে হবে সেটা হচ্ছে সেটিংস বলতে এখানে বোঝানো হবে এই যে ফিল্ডগুলো ভ্যালু। আর আরেকটা জিনিস যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে সেকশন হচ্ছে আপনি যে আমরা তো এগুলোকে কোনো না কোনো একটা পেজের আন্ডারে দেবো। যেমন ধরেন ওয়ার্ডপ্রেস সেটিংসের মধ্যে ধরেন এখানে যদি আমরা দেখি, এই সেটিংসের মধ্যে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, ফরমাল লিঙ্কস এরকম অনেকগুলো আছে। তো
আপনি কোনটার আন্ডারে দিবেন সেগুলো প্রত্যেকটা এক একটা অপশনস পেজ। আমরা চাইলে নতুন অপশনস পেজও ক্রিয়েট করতে পারি। যদি আমরা জেনারেল পেজটা দেখি, তাহলে এই যে জেনারেল সেটিংস নামের একটি সেকশনের আন্ডারে এগুলো সব আছে। আচ্ছা, এটা আরও সুবিধা হবে যদি আমরা ইউজার্স প্রোফাইলের পেজটা দেখি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল অপশনস নামে একটা সেকশন হেডিং এর আন্ডারে এই ফিল্ডগুলো বা সেটিংগুলো আছে। আবার নেম এর আন্ডারে এগুলো আছে। কন্ট্যাক্ট ইনফো সেকশনে আছে এই দুটো, এবং অ্যাবাউট ইউরসেলফ সেকশনে আছে এগুলো। তো এগুলো প্রত্যেকটা এক একটা সেকশন। তো সেকশন যদি বলি তাহলে হচ্ছে এটা ইংরেজিতে বলা সুবিধা, গ্রুপ অফ shared fields under same heading। আচ্ছা, তো এই তিনটা সম্পর্কে জানলাম। এখন আমরা সরাসরি কোড লিখতে চাই। আচ্ছা, তো একটা জিনিস খুব ভালো প্রথমে বলে রাখি যে আমরা প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রেই এই জিনিসটা বেশি দেখব, মানে সেটিংস এপিআইটা বেশি কাজে লাগবে আমাদের। তবে শেখার জন্য আমরা এখন একটা থিমে এটা করতে যাব। তো থিম করার জন্য আমাদেরকে একটা ফোল্ডার নিতে হচ্ছে। আমি একটা থিমের নাম নিলাম। এখন এখানে থিম যারা ডেভেলপমেন্ট জানেন তারা অলরেডি জানেন যে থিমের জন্য সবচেয়ে প্রথম যে দুটো ফাইল দরকার সেই দুটো ফাইল হচ্ছে style.css এবং index.php। ওকে, তো আমরা style.css টা যদি ওপেন করি, এখানে আমাদেরকে থিমের নাম, থিমের অথর, ইউআরআই এগুলো দিতে হবে। যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে এখনও খুব একটা পরিচিত না, আপনারা প্লিজ রাসেল ভাইয়ের তৈরি করা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের বেসিক যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আগে দেখে নেবেন। আচ্ছা, তো প্রথমে আমরা একটা কমেন্ট ব্লক নিয়ে নিই। এখানে লিখব থিম নেম, অথর লাগবে না, থাক। আমরা আপাতত এটাই দিয়ে রাখি এবং দেখি থিমটা অ্যাক্টিভ করি, কারণ ওটুক থাকলে ওয়ার্ডপ্রেস থিমটাকে চিনে নেবে। আচ্ছা, আমরা একটা স্ক্রিনশট দিতে পারতাম, থাক, আমাদের এই মুহূর্তে এই প্রজেক্টের জন্য এটা প্রয়োজন নেই। তো আমরা ইনস্টল করে ফেললাম আমাদের থিম। আমরা যদি সাইটটা দেখি তাহলে দেখতে পাবো যে এটি একটি পুরো ব্ল্যাঙ্ক একটি সাইট, কারণ আমাদের index.php ফাইলে কিছু নেই। তো আমরা আপাতত ফ্রন্ট এন্ডে যাচ্ছি না, আপাতত আমরা ব্যাক এন্ডে কীভাবে সেটিংস এপিআই দিয়ে সেটিংস ফিল্ডগুলো তৈরি করা যায় সেটি দেখব, এবং তার জন্য আমাদের একটি ফাইল লাগবে, সেটির নাম হচ্ছে functions.php। এটিও ওয়ার্ডপ্রেসের মোটামুটি অবিচ্ছেদ্য একটি অংশ। এই ফাইলটি ছাড়াও ওয়ার্ডপ্রেস থিম কল্পনা করা যায় না বলা যায়। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, সেটিংস এপিআই কিভাবে সেটিং ফাইল বা সেটিং ফিল্ড আমরা রেজিস্টার করতে পারি সেটা প্রথমে দেখব। আমরা জেনারেল সেটিংসের আন্ডারে এখানে একটা সেটিংস নিয়ে আসি। তো প্রথমে আমরা যেটা করব, অবশ্যই ফাংশনস ফাইলটা পিএইচপি দিয়ে শুরু হবে, এবং পিএইচপি ক্লোজ করার খুব একটা প্রয়োজন নেই। এটা এখন কেউ করে কেউ করে না, খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, তো প্রথমে আমরা একটা ফাংশন নেব এবং ফাংশনের একটা নাম দিতে হবে। আমরা দিচ্ছি সে rf initialize theme options। ওয়ার্ডপ্রেস ফাংশন লেখা সিস্টেমগুলো আপনারা
অলরেডি জেনে থাকবেন, না জেনে থাকলে প্লিজ থিম ডেভেলপমেন্টের পার্টগুলো দেখে নেবেন। এই অংশগুলো আমি খুব একটা ডিসকাস করছি না। এবং এটাকে আমাকে অ্যাড অ্যাকশন করে অ্যাড করে দিতে হবে হুক এবং ফিল্টারগুলো দিয়ে। তো এটা যাবে হচ্ছে এটা যে ফিল্টারটা দিয়ে কাজ করবে সেটা হচ্ছে অ্যাডমিন ইনইট, মানে অ্যাডমিন ইনিশিয়ালাইজ, এবং ফাংশনের নামটা এটা হবে। এবার আমরা যেটা করব, এখানে একটা সেটিংস ফিল্ড ডিফাইন করব। আচ্ছা, কিভাবে করব সেটা হচ্ছে একটা ফাংশন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে, সেটার নাম হচ্ছে অ্যাড সেটিংস ফিল্ড। এবং এই ফাংশন যে অপশনগুলো নেয় সেগুলো হচ্ছে আমরা এক এক করে দেখি। প্রথমে দিতে হবে এই সেটিংটার আইডি, যেটা দিয়ে আমরা পরবর্তীতে একে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। সে কি নাম দেওয়া যায়, আমরা একটা কপিরাইট সেকশন আনতে পারি, সে কপিরাইট মেসেজ। তাহলে এখানে আমরা কমেন্টে লিখে দিই আইডি, কমা হবে, এরপরে হবে হচ্ছে যে লেবেলটা দেখা যাবে, অর্থাৎ এই যে সাইডে যে লেবেলটা সেটা কি হবে সেটা লিখে দিতে হবে এখানে, সে কপিরাইট মেসেজ, ইনসার্ট ইওর কপিরাইট মেসেজ। আচ্ছা, এটা হচ্ছে লেবেল। এরপর লাগবে ফাংশন, কলব্যাক ফাংশন, যেটা এটার কাজকে আমরা একটু পরে দেখছি। একটা ফাংশনের নাম নিতে হবে, আমরা দিই rf copyright message display, callback function, এবং সবশেষ এটা কোন সেটিংস সেকশনে যাবে সেটা লিখে দিতে হবে। লাস্টে কমা হবে না, এবং এটা শেষে একটা সেমিকোলন দিতে হবে। আচ্ছা, সেভ করি, যাই রিফ্রেশ দেই। আমরা দেখতে পাচ্ছি কিছুই আসেনি। এর কারণ হচ্ছে আমরা সেটিংসটিকে ক্রিয়েট করেছি, কিন্তু এটাকে এখনো রেজিস্টার করিনি। এটাকে রেজিস্টার করতে হবে। ওকে, কিভাবে রেজিস্টার করব? আমরা রেজিস্টার করব আরেকটি ফাংশন দিয়ে, সেটির নাম হচ্ছে এখানে লিখে দিই রেজিস্টারিং কপিরাইট মেসেজ সেটিং আন্ডার জেনারেল সেকশন। এটা লিখবো হচ্ছে রেজিস্টার সেটিং। একটা জিনিস খেয়াল করবেন, এখানে অ্যাড সেটিংস ফিল্ড ছিল, এখানে হবে রেজিস্টার সেটিংস না। এখানে যে দুটো অপশন নেবে সেটা হচ্ছে, প্রথমটা হবে জেনারেল, অর্থাৎ কোন সেকশনে যাবে এটা, সেটা সেকশন। আর আমাদের আইডিটা, আইডি অফ দ্য সেটিং। ওকে, এখন দেখি। হ্যাঁ, তো আমরা যদি এটাকে রিফ্রেশ দিই এখন, আচ্ছা একটা এরর হয়েছে 21 নম্বর লাইনে। ও, এখানে একটা সেমিকোলন হবে। এবার রিফ্রেশ দেই। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমাদের লেভেলটা এসছে, কিন্তু এই সাইডে একটা পিএইচপি এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে এই যে ফাংশনটা আমরা যে কলব্যাক ফাংশনটা নিয়েছি সেটা খুঁজে পাইনি। আচ্ছা, তো আমরা এই যে কলব্যাক ফাংশনটা সেটাকে আপাতত ডিফাইন করি।
এই যে দেখা যাচ্ছে আমরা এই আমাদের লেভেলটা চলে এসছে, এখানে আমরা কোনো ফিল্ড দেইনি তাই আসেনি, তার মানে আমরা সেটিংস এপিআই ঠিক মতো রাখতে পেরেছি। আচ্ছা, এখন যদি আমরা কোনো ফিল্ড দিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা ইকো করে একটা ইনপুট ফিল্ড নিয়ে আসতে হবে। ইনপুট টাইপ টেক্সট নেম, এই নেমটা হবে যে আইডিটা আছে সেটা, এবং এটার একটা আইডির কাজটাও আইডিও সেম হবে। আচ্ছা, এই নেম দিয়ে হচ্ছে আমরা সেটিংস এপিআই এই ফাংশনগুলো সেভ করে রাখবো, এবং আইডি দিয়ে আমরা পরবর্তীতে যদি কোনো স্টাইলাইজের প্রয়োজন হয় সেটা করতে পারবো। সাধারণত একই রাখা হয় দুটোকে। এবং ভ্যালু, ওকে, একটা ইনপুট ফিল্ড রাখলাম, রিফ্রেশ দেই। এই শেষ করতে ভুলে যাই, সমস্যা, পিএইচপি কম্পাইলে যা হয় আর কি। ওকে, তো আমরা একটা টেক্সট বক্স এখানে নিয়ে আসতে পেরেছি, একটা ইনপুট ফিল্ড। এখন আমরা কিছু একটা ভ্যালু দেই, দিস ইজ জাস্ট ভ্যালু দিলাম, সেভ সেটিংস। নিচে যাই, কিন্তু উধাও হয়ে গেল যে। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমরা ভ্যালুতে এই ইনপুট ফিল্ডের ভ্যালু যেটা, রাইট ক্লিক করি, ইন্সপেক্ট এলিমেন্ট, এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা আমরা কিছু দেইনি। তো আমরা এখন ডাইনামিক্যালি ভ্যালুটাকে কল করব, গেট অপশন, আর এটা হবে এই যে এটাই। ওকে, তার মানে হচ্ছে গেট অপশন লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ইনভার্টেড কমা, এবং তার ভিতর কপিরাইট মেসেজটি লিখে দিতে হবে। এখানে অবশ্যই আপনি সেমিকলন ব্যবহার করবেন না। আচ্ছা, আর এইটুকু অংশের কাজ হচ্ছে, যেহেতু আমরা এখানে একটা HTML সেকশনের ভিতরে পিএইচপি লিখছি, এবং HTML সেকশনটি একটি পিএইচপির ভিতরে, অর্থাৎ ইকো ফাংশনের ভিতরে কাজ করছে, তাই এই অংশটুকু দিয়ে আমরা HTML থেকে পিএইচপিকে আলাদা করে দেই। সেভ করি, রিফ্রেশ দেই। এবং চলে আসছে আমাদের মেসেজটা। আমরা মেসেজটা ডিলিট করি, সেভ। চলে গেছে। অন্য একটা মেসেজ দেই, দিস ইজ সে, বা save changes, এবং এটি সেভ হয়ে গেছে। তো আমরা সফলভাবে একটি ওয়ার্ডপ্রেস সেটিংস এপিআই এর মাধ্যমে আনতে সক্ষম হলাম। আপনারা এই অংশটুকু প্র্যাকটিস করুন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব কিভাবে আমরা এই ফাংশনটি, যেটি আমরা সেভ করলাম ডেটাবেজে, সেটি ফ্রন্ট এন্ডে জেনারেট করতে পারি।
সেই ভ্যালুটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।